খুব প্রাইভেট ছবি পাবলিক করে দিবে, পাবলিশ করে দিবে, এই ধরনের নানা রকম ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে ফোর্স করে সে আমাকে রাজি করায় যে আচ্ছা আমার সাথে ব্রেকআপ হওয়ার পর কয়জনকে কিস করছো? যেহেতু আপনি এই জায়গাটাতে আপনি নিজে কোনো আনসার খুঁজে পান না, সুতরাং আমাকে মুক্তি দিয়ে দেন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত কথা। আমি অবশ্যই প্রতারণার শিকার। আমি কখনো ভাবতে পারি না যে আমার সাথে হবে এরকম, আমাকে নিয়ে এভাবে খেলবে বা আমাকে নিয়ে এরকম ভাবে মজা নেবে। দর্শক, আবারও কিন্তু মামুন লায়লাকে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাল হয়ে যাচ্ছে, কারণ হঠাৎ করে লায়লা এবং মামুনকে নিয়ে একটি শো করেছে বর্তমান সময়ের সব থেকে আলোচিত ব্যক্তি আরজেকে ব্রিয়া। হ্যাঁ দর্শক, তার এই শোটির পরে কিন্তু এখন তাদেরকে নিয়ে আবারও নতুন করে সোশ্যাল মিডিয়ার মধ্যে আলোড়ন তৈরি হয়েছে। অনেকেই বলতেছে মামুন এবং লায়লা বাংলাদেশটার সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলো নষ্ট করতেছে। আবার অনেকেই বলতেছে যে মামুনের মতো একটা ছোট বাচ্চার সঙ্গে এইরকম করা লায়লার কখনোই ঠিক হয়নি। আসলে দর্শক, এর মধ্যে আসলে কি কারণটা থাকতে পারে? হঠাৎ করে আরজেকে ব্রিয়া কেনই বা লায়লা এবং মামুনকে নিয়ে শো করলেন এত বড় একজন মানুষ? এর পিছনে নিশ্চয়ই কোনো একটা কিছু আছে। হ্যাঁ দর্শক, সেই বিষয়টা কিন্তু আপনারা আজকের ভিডিওটিতে জানতে পারবেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। কথা না বাড়িয়ে চলেন আগে ইন্টারভিউটি দেখে নিই। লায়লা কোন কারণে আপু ওরে তো দেখে আমার কাছে মনে হচ্ছে যে জাস্ট শিক্ষণীয় ভিডিও। কি দেখে আপনি ওর প্রেমে পড়ছেন? মানে কি, মানে যুক্তিটা কি আপনি আমাকে বলেন তো। এই ছেলেটা কি আচ্ছা, মানে দেখতেও তো একটু ভালো হইতে হবে। মানে লায়লা মানে যাই কোন দিক থেকে আপনি বলেন তো, মানে এর কি দেখা লায়লা, এর কি দেখা আমারে বলেন জাস্ট। লায়লা আপনার কিছু বলার আছে? যেহেতু এটা লিগ্যাল প্রসেসে চলে গিয়েছে কাবিনের ব্যাপারটা, সেটা তো ইনভেস্টিগেশনের ব্যাপারেই আছে এবং তার রেডিয়াস ফোন চেক করে পাওয়া গেছে সে কাজী অফিসে গিয়েছিল। ওর মাল্টিপল বার্থ সার্টিফিকেট আছে, মাল্টিপল নাম্বার, ঠিক আছে? এটা নিয়ে কিছু বলবা তুমি? তোমার অনেকগুলো বার্থ সার্টিফিকেট। ওই সময়টাতে কি তোমাকে নিয়ে র্যাব বা পুলিশ থেকে কোন রকম গ্যাং এর কিশোর অপরাধী তুমি বা তুমি 2020-এ লাইভে এসে মানুষজনের সাহায্য চাইতা, এরকম কোন ঘটনা কি আছে? ভিডিও কি আছে? কখনো হয় নাই তো। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, ও দেখাচ্ছে। ফেসবুকে, ইউটিউবে, অনেক জায়গায়, অনেক সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলতেছে একটা বিষয় নিয়ে। তো এই ব্যাপারটার জন্য আজকে আমাকে সাইবার ক্রাইম ডিভিশন ডেকেছে তাদের অফিসে। তো সেখানে আমি কথা দিয়েছি যে আমি এমন কোনো ভিডিও বানাবো না যে ভিডিওর কারণে যুব সমাজ নষ্ট হবে অথবা সমাজে খারাপ প্রভাব ফেলবে আমার সেই ভিডিও। আমি প্রুফ করতে পারি যে ওইটা আমি বানাইছি, তাহলে আপনি যেই শাস্তি আমাকে দিবেন, যেভাবে বলবেন সেইটা আমি করব। যেহেতু এটা লিগ্যাল প্রসেসে চলে গিয়েছে কাবিনের ব্যাপারটা, সেটা তো ইনভেস্টিগেশনের ব্যাপারেই আছে এবং তার রেডিয়াস ফোন চেক করে পাওয়া গেছে সে কাজী অফিসে গিয়েছিল। আমি কাজী অফিসে যে কাগজ আনছি, এই আমি জানার পর লিখে দিছে যে এই নথিনামাটা আমাদের কাজী অফিসের না, এটা ফেক বানানো। ঠিক আছে, আমার কিছু বলার আছে। জি বলেন। ডকুমেন্ট ফলসিফিকেশন করার ব্যাপারটা যে ওর এটাই প্রথম সেটা না। ডকুমেন্ট ফলসিফিকেশন করার ব্যাপারটা, কাবিন নামারটা আমি বাদ দিলাম, ডকুমেন্ট ফলসিফিকেশন করার ব্যাপারটা ওর আগে থেকেই আছে। কি করেছে ডকুমেন্ট? ওর মাল্টিপল বার্থ সার্টিফিকেট আছে। 2000 সালে 28 অক্টোবর 2000 সালে ওর এই যে বার্থ সার্টিফিকেট, হ্যাঁ, ইসির বার্থ সার্টিফিকেট, এখানে ওর জন্ম হচ্ছে 15 জানুয়ারি 2001। ঠিক আছে, 15 জানুয়ারি 2001। 2014-তে ওর বার্থ সার্টিফিকেট হচ্ছে 1 তারিখ জুলাই 2004। ঠিক আছে, বার্থ সার্টিফিকেট দুটো, তোমার বার্থ সার্টিফিকেট দুটো হচ্ছে। এটা দিয়ে প্রুফ করতে চাই যে ডকুমেন্ট ফলসিফিকেশন তুমি আগেও করেছো। মানে এটা তোমাকে বলতে চাচ্ছে যে কাবিন নামাটা যে তুমি করেছো সেটার পেছনে যুক্তিটা হচ্ছে এটা যে তোমার ডকুমেন্ট আলটিমেটলি তুমি এর আগেও ফলসিফিকেশন করেছো। এখন প্রাথমিক শিক্ষা, হ্যাঁ, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জন্ম তারিখ হচ্ছে 1/7/2004। ঠিক আছে, এসএসসি-তে জন্ম তারিখ হচ্ছে 15/9/2006। তার মানে ওর 4টা আপনি বার্থ সার্টিফিকেট পাইলেন। ওই সময়টাতে কি তোমাকে নিয়ে র্যাব বা পুলিশ থেকে কোন রকম গ্যাং এর কিশোর অপরাধী তুমি বা তুমি 2020-এ লাইভে এসে মানুষজনের সাহায্য চাইতা, এরকম কোন ঘটনা কি আছে? ভিডিও কি আছে? কখনো হয় নাই তো। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, ও দেখাচ্ছে, তুমি থাকো। এটা লায়লার মূল কথাটাই হচ্ছে যে এই ভিডিও দেখার পরেই সে তোমার প্রতি সিম্প্যাথি দেখায় এবং তারপরে তোমার সম্পর্কে মানে তুমি মানুষজনের কাছে গিয়ে সাহায্য চাইতা এবং তোমার ফ্যামিলিকে সেভ করার জন্য তোমার ফ্যামিলি তোমার
কারণ তোমাকে 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 র্যাব ধরে নিয়ে যাবে, পুলিশ ধরে নিয়ে যাবে, এরকম ব্যাপার স্যাপার ছিল। তোমাকে কিশোর গ্যাংয়ের, তোমার একটা গ্যাং ছিল, সেই গ্যাংটার নাম হচ্ছে কি যেন বললেন আপনি? 143 এরকম কোন একটা গ্যাং। এই ইনসিডেন্ট গুলো যখন এই ইনসিডেন্ট একটু দেখি ইনসিডেন্ট আমাকে দেখান। দেখো ওটা তোমার ভিডিও। এটা তো তোমার ভিডিও মামুন। আরো আছে, আরো দেখাই। হ্যাঁ, এটা তো তোমার ভিডিও, চুল সাদা। লাইলা বলেন, আপনি এই ভিডিও দেখে ওর প্রতি সিম্পাথাইজ হয়েছেন? এটা না, ও যে বললো যে এটা নিয়ে সে অনেক ভিডিও করেছিল যে তার হেল্প দরকার, এটা সেটা। এই ভিডিও দাও, তুমি দেখতে পাবো স্ক্রিনে। আচ্ছা, লাইলা তোমার নামে মামলা করছে কয়টা? তুমি বলছো 6টা। লাইলা তো বলছে তোমার নামে 3টা মামলা আছে সব মিলায়। ওই যে অনেকগুলা যেগুলা ও তো মিথ্যা মামলা করে, তো আপনার কি বলে, তুমি কোন দিক দিয়ে ধ্বংস হয়েছে? তোমার তো কোনো কিছুই স্টপ নেই, কোনো কিছুই স্টপ নেই। মামলা দিয়ে কেউ আটকায় রাখে না। দর্শক, ভালোবাসায় সবাই অন্ধ, আর এই অন্ধ হয়েই মামুন এবং লায়লা এমন একটি মানে পর্যায়ে চলে গেছে, এমন কথাই কিন্তু অনেকেই বলতেছে। আবার অনেকেই বলতেছে যে আসলে তারা সবসময় সোশ্যাল মিডিয়ার মধ্যে ট্রেন্ডিং এ থাকার জন্য এইরকম প্রতিবার কোনো না কোনো কাহিনী করে বসে। কিন্তু দর্শক, আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো এবং আর যে কি বিয়ের শোর মানে কিছু অংশ কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে, এই সমস্ত কিছু দেখে আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে যাবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর মামুন এবং লায়লার বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন সেটা কিন্তু জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে।